কয়লা সমৃদ্ধ শিল্পাঞ্চলের লোকসভা আসন আসানসোল। এই আসন এককালে ছিল বাম দুর্গ। সেই দুর্গের পতন হয় বিজেপির হাত ধরে। 2019 সালেও বিজেপি এই আসন ধরে রেখেছিল, কিন্তু 2022 সালে উপনির্বাচনে তৃণমূলের কাছে হারতে হয় বিজেপিকে। 2024-এ আসানসোলের কুর্সি কার দখলে থাকবে সেটাই খোঁজ নিল ইটিভি ভারত। 1989 সাল থেকে 2014 আসানসোল ছিল সিপিএম এর দখলে। 2014 সালে এই আসনে প্রথমবার জয়ী হয় বিজেপি। বিজেপির তারকা প্রার্থী বাবুল সুপ্রিয় তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দোলা সেনকে 70,000 ভোটে পরাজিত করেছিলেন। বাবুল সুপ্রিয় ভোট পেয়েছিলেন 4,19,983টি ভোট। তৃণমূলের দোলা সেন পেয়েছিলেন 3,49,503 ভোট। সিপিএম প্রার্থী বংশগোপাল চৌধুরী 2,50,000-এরও বেশি ভোট পেয়েছিলেন। 5 বছর পর আসানসোলে বিজেপি ও তৃণমূলের ভোট বৃদ্ধি হয়, কিন্তু ভোট কমে বামেদের। ফলে প্রায় 1 লক্ষ ভোট বাড়িয়েও আসানসোলে জিততে পারেনি তৃণমূল। জয়ী হন বিজেপির বাবুল সুপ্রিয়। 2021 সালে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেন। আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। 2022 সালে হয় উপনির্বাচন। সেখানে তৃণমূলের প্রার্থী হন শত্রুঘ্ন সিনহা। তাঁর বিপক্ষে ছিলেন বিজেপির অগ্নিমিত্রা পাল। উপনির্বাচনে জিতে প্রথমবার আসানসোল দখল করে তৃণমূল। আসানসোল লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা, যার মধ্যে কুলটি এবং আসানসোল দক্ষিণ বিধানসভা বিজেপির দখলে। 2022-এর লোকসভার উপনির্বাচনে বিধানসভা ভিত্তিক ফল দেখলে 7টির মধ্যে 6টি বিধানসভায় এগিয়েছিল তৃণমূল। শুধুমাত্র কুলটি বিধানসভায় সামান্য কিছু ভোটে তৃণমূল পিছিয়ে ছিল। অন্যদিকে নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণেও কিন্তু পিছিয়ে ছিলেন বিজেপির লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা পাল। সামনে 2024-এর লোকসভা নির্বাচন। কি ফলাফল হতে পারে আসানসোলে? শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে। তাছাড়া প্রচারেও সেভাবে ঝড় উঠছে না, তাই উপনির্বাচনের ফলের পুনরাবৃত্তি এবার নাও হতে পারে বলে খোদ তৃণমূলের অন্দরে আশঙ্কা। যদিও জয়ের বিষয়ে আশাবাদী প্রার্থী নিজেই। और ऐसा लगता था कितने बड़े कलाकार हैं, चाहे नामचीन शख्सियत हैं, व्यक्तित्व है, आपको लोग मिल पाएंगे नहीं मिल पाएंगे। यहाँ तक लोगों ने कहा कि आप यहाँ बाहरी बाबू हो, कई लोगों ने कहा बिहारी बाबू नहीं बाहरी बाबू हो। तो ये भ्रांति जिस तरह से चल रही थी या फैलाई गई थी, एक तरफ तो मैं बाहरी बाबू से बिहारी बाबू से बाहरी नहीं बल्कि बिल्कुल अंदर का बाबू हो गया, बिहारी बाबू से बंगाली बाबू हो गया, न सही मानों में मैं हिंदुस्तानी बाबू हो गया। और इसीलिए जब ममता जी ने मुझे कहा और मैं आसनसोल आया, तो आते के साथ आसनसोल मेरा हो गया और मैं आसनसोल और बंगाल का हो गया। आज तक आप लोग कई बार मेरी बातों से सहमत होते हैं या सहमत नहीं होते हैं, लेकिन आज तक मेरे ऊपर कभी किसी किस्म का कोई इल्जाम, एलिगेशन, आरोप, भ्रष्टाचार का आरोप कभी भी आपने सुना होगा न पढ़ा होगा। শত্রুঘ্ন সিনহার বিপক্ষে প্রার্থী হয়েছেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া। বিচক্ষণ রাজনীতিবিদ তিনি, 6 বারের সাংসদ। দার্জিলিংয়ে তারকা প্রার্থী বাইচুং ভুটিয়াকে হারিয়েছিলেন। দুর্গাপুরেও অল্প কয়েকদিনের মধ্যে এসেই জয়লাভ করেছিলেন। তাঁর হারের রেকর্ড গত কয়েক বছরে নেই। যেখানেই তিনি দাঁড়ান তিনি নাকি জিতে যান। কিন্তু অতীতের রেকর্ডে যদি দেখা যায়, তাহলে 1998 সালে এই আসানসোল লোকসভাতেই কংগ্রেসের প্রার্থী হয়ে গোহারা হেরেছিলেন এই সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তাঁর বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে। স্থানীয় স্তরে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বড় ফ্যাক্টর। তিনি অবশ্য জেতার বিষয়ে আশাবাদী। এই নির্বাচনটা কিন্তু দুটা পার্সোনালিটির মাঝখানে নয়। এখানে যে কোনো পলিটিক্যাল পার্টি প্রার্থী নগণ্য আছে। যে পার্টিকে উনি রিপ্রেজেন্ট করছেন বা আমি করছি, তার বিচার আর বিচারধারা সেটাই সর্বোপরি হচ্ছে। তো একদিকে ভারতীয় জনতা পার্টির বিচারধারা আছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আর একদিকে তৃণমূলের বিচারধারা আছে, সেটা আমাকে বিশেষ করে তার আখ্যা করা উচিত নয়। কেন কি দিনের পর দিন কোর্ট কাচারি থেকে যা ফয়সলা আসছে তাতে মানুষ বুঝছে। আসানসোলে এবার বাম প্রার্থী জাহানারা খান। তিনি তৃণমূল জমানাত বিধায়ক ছিলেন, তাই তাঁকে ঘিরে আশায় রয়েছেন শিল্পাঞ্চলের বামকর্মী সমর্থকরা।
সেলিব্রিটি যারা আছে তারা সেলিব্রিটি বরাবরেরই আছে, তাদের ওটা নতুন কোনো ব্যাপার নয়। কিন্তু যখন আমরা নীতি আদর্শকে সামনে রেখে লড়াই করি তখন হচ্ছে আমাদের কাছে সেলিব্রিটি মানে তারা যে দল করে আমার মনে হয় তাদের নিজের দলের কোনো যোগ্য মানুষ নেই বলেই তারা বাধ্য হয়ে সেলিব্রিটিকে হায়ার করে নিয়ে আসে। যারা হায়ার করে নিয়ে আসে তার মানে তাদের সংগঠনের কোনো জোর নেই, যার জন্য মানুষের ভোট নেওয়ার জন্য তাদেরকে নিয়ে এসে লোক দেখিয়ে তারা ভোটটা নিচ্ছে। তাহলে তাদেরকে বুঝতে হবে যে তাদের যদি যোগ্য লোক না থাকে তাহলে বাইরে থেকে সেলিব্রিটি নিয়ে এসে বেশি দিন নির্বাচনে করা যায় না। তবে জাহানারা খানই এবার আসানসোলের ভোটে এক্স ফ্যাক্টর বলে অনেকেই মনে করছেন। তিনি কার ভোট কাটবেন তার উপর নির্ভর করছে এই আসনে জয় পরাজয়। ফলে আসানসোলে এবার কে জয়ী হন সেদিকেই তাকিয়ে শিল্পাঞ্চল। পূর্ববর্তী জামুরিয়ার বিধায়ক জাহানারা খান কি এবার নিজেদের ভোট বাড়াতে পারবেন, তেমন অঙ্ক কষছে বামেরা। তবে প্রশ্ন উঠছেই আসানসোলের কুর্সি কার দিকে। তার জন্য অপেক্ষা করতেই হবে আগামী ৪ জুনে ভোটের ফলাফলের দিকে। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।